আসসালামু আলাইকুম এমরান টিউবটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাতোশি কোর এই কয়েনটা আসলে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হতে যাচ্ছে এবং সাথে আমি এই প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এবং সবশেষে mainnet নিয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এখনও কিন্তু আমি অনেক অসুস্থ, আমার ভয়েসের কন্ডিশন অনেক খারাপ, তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা যখন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে সাতোশি কোর লিখে সার্চ করে এই অ্যাপসটাকে পাবেন, তখন দেখবেন যে এখানে আপনাদের আপডেট চাইবে। তো আপনারা যেটা করবেন, কখনো আপডেট দিবেন না। যদি আপডেট দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটাকে ওপেন করতে পারবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আপডেট দিবেন না। তো যারা এখনও এই অ্যাপসকে আপডেট করেন না, আপনারা চাইলে সাতোশি কোরের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো এখন ভুল করেও সাতোশি এই অ্যাপসটাকে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিবেন না। তো আপডেট দিলে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে হয়তো আপনারা অ্যাপসটাকে ওপেন করতে পারবেন না। আবারও আপনাদেরকে এই অ্যাপকে ডিলিট করে আবারও হয়তো ওয়েবসাইট থেকে নতুন করে ডাউনলোড করে ইনস্টল করা লাগতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাতোশির সর্বশেষে যে আপডেটটা আছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য মূলত আমরা সাতোশি কোরের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাব। তো আমরা সাতোশি কোরের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে চলে আসলাম। সেখানে আসার পরে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা সর্বশেষ যে টুইটটা করেছে, এখানে তারা বলেছে, আওয়ার পার্টনার দ্য সাতোশি অ্যাপ জাস্ট লঞ্চ দেয়ার ভার্সন 2.0, অর্থাৎ সাতোশি অ্যাপ নতুন ভার্সন 2.0 লঞ্চ করেছে। দ্য নিউ ভার্সন ইজ আন্ডার টেস্টিং, অর্থাৎ এটা টেস্টিং মোডে আছে। আপনারা জানেন যে সাতোশি কোর তাদের নতুন যেই অ্যাপটা লঞ্চ করেছে সেখানে তারা 3টা প্রজেক্ট মূলত প্রথম অবস্থায় টেস্টিং পারপাসে এটাকে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তো এই 3টা প্রজেক্টে যখন কমপ্লিটলি পরীক্ষা নিরীক্ষা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন তারা এখানে দেখেন আরেকটা বিষয় বলছে, অ্যান্ড উইল বি লঞ্চিং নিউ প্রজেক্ট ভেরি সুন। তারপরে টেস্টিং এই বিষয়টা শেষ হয়ে গেলে তারা নতুন প্রজেক্ট এখানে লঞ্চ করবে। এটাই মূলত এই টুইটে বলা হয়েছে। তো ভার্সন 2.0 অনেক কিছু বলতেছেন যে হয়তো নতুন কোনো অ্যাপস তারা লঞ্চ করবে, এটাকে হয়তো ডিলিট করা লাগতে পারে। না, এরকম কোনো কিছুই না। আমি যতটুকু জানি যে এখানে মূলত সাতোশির যেই অ্যাপসটা বর্তমানে আছে ওইটাই মূলত ভার্সন 2.0, অর্থাৎ এই যে অ্যাপটাকে আমরা আপডেট করেছি এটাই মূলত ভার্সন 2.0। হয়তো এখানে আরও কিছু ফিচার অ্যাড করা হবে, এর থেকে বেশি কিছু না। তো যাই হোক, এখানে মূলত তারা কাজগুলো করবে। আপনারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো নতুন কোনো অ্যাপস যদি লঞ্চ করাই লাগতো, কিংবা তারা যদি নতুন কোনো অ্যাপস লঞ্চ করতো, সেক্ষেত্রে হয়তো তারা এই অ্যাপসকে অযথা সাময়িক সময়ের জন্য এটাকে আপডেট করতে বলতো না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে তারা আরেকটা টুইট করেছে, এখানে বলেছে বিটিসি মাইনিং কমিউনিটি, এখানে হ্যান্ডশেকের একটা ইমোজি দিয়েছে, তারপর বলছে কোড দাও। এটার মিনিং হচ্ছে যে বিটিসি মাইনিং কমিউনিটি, অর্থাৎ যারা বিটকয়েন মাইনার্স আছেন তাদের সাথে মূলত কোড দাও, একটা কমিউনিকেশন করতে চায় কিংবা একটা কোলাবোরেশন করতে চায়। তো এর মেন রিজনটা হচ্ছে যে আপনারা জানেন যে বিটকয়েন মাইনিং কিন্তু 2040 সাল পর্যন্ত চলবে। এরপরে বিটকয়েন মাইনিং কেউই করতে পারবে না। বিটকয়েন মাইনিং যখন করতে পারবে না, তখন মূলত যে বিষয়টা হবে, বিটকয়েন মাইনিং করার জন্য যে হ্যাশ পাওয়ারগুলো ছিল ওইগুলোর কোনো কার্যকারিতা থাকবে না, অর্থাৎ ওইগুলো দিয়ে কিছুই করা যাবে না। আপনাদের যদি আমি সহজ করে বুঝাই, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে মাই হ্যাশ যে বিষয়টা আছে, এটা মূলত মেইন বিষয় মাইনিং করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সাতোশি কোর মাইনিং করার জন্য মূলত আমাদের এই মাই হ্যাশ দিয়েই কিন্তু মাইনিং করা লাগছে। তো যার যত বেশি মাই হ্যাশ ছিল সে তত বেশি কয়েন আর্ন করেছে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা, আপনারা যদিও জানেন, তারপরে আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি। তো এই মাই হ্যাশ মূলত বিটকয়েন মাইনিং করার ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ এই হ্যাশ পাওয়ারটাই মূলত লাখ লাখ টাকা ইনভেস্ট করে তারা মূলত এই মাই হ্যাশ দিয়েই বিটিসি মাইনিং করে থাকে। তো এর জন্য মূলত কোডদাওয়ের যে বিষয়টা হচ্ছে যে কোডদাও তাদের বিটকয়েন মাইনারদের আহ্বান জানাচ্ছে যে আপনাদের যেই মাই হ্যাশগুলো আছে ওইগুলো নিয়ে আসেন কোডদাও, অর্থাৎ কোর কয়েন মাইনিং করার জন্য। আপনারা যদি কোর কয়েন মাইনিং করার জন্য যারা বিটকয়েন মাইনার আছেন তারা যদি কোর কয়েন মাইনিং করেন, ওইসব বিটকয়েনের মাই হ্যাশ দিয়ে কোর কয়েন যদি মাইনিং করেন, নোড মাইনিং করেন, সেক্ষেত্রে মূলত আপনাদেরকে এই সুযোগটা দেয়া হচ্ছে। অর্থাৎ তাহলে বুঝতেই পারতেছেন ভাই কত বড় প্রজেক্টে আপনি কাজ করতে পারতেছেন। আসলে কোর কয়েন
কিংবা কোড দাও এই প্রজেক্টটা কিন্তু ছোটোখাটো কোনো প্রজেক্ট না। আপনি যেটা ধারণা করতেছেন যে হ্যাঁ এটা এইরকম ওইরকম, বাট এটা আপনার ধারণাও অনেক, আপনার ধারণার অনেক উপরে, অনেক বাহিরে। আপনি ছোট করে এটাকে দেখবেন না, একদম সিরিয়াসলি এটাকে নিয়ে নেন। এটা খুবই ভালো একটা প্রজেক্ট। ভালো বলতে এরকম প্রজেক্ট আপনি 20 বছরেও হয়তো পাবেন না। আপনি লিখে রাখেন ভাই, একটা কোর কয়েনের দাম যদি লিস্টিং প্রাইস যদি $5 হয়, এটা হচ্ছে 5 বছর পরে একটার দাম হবে $5,000 হইতে পারে, কিংবা $1,000 হইতে পারে, $500 হইতে পারে, এটা বলা যাচ্ছে না। আপনি জাস্ট আপনার কাজ হবে, আপনি আপনার যে কোর কয়েনগুলো আছে অর্থাৎ 10টা থাক 20টা থাক, আপনি হেফাজতে সেইগুলো রাখেন। আপনি খুবই সিকিউরিটিভাবে এইগুলাকে নিজের কাছে রেখে দেবেন, কখনো কম দামে বিক্রি করবেন না। তো যাদের আসলে ধৈর্য নাই তারা মূলত এখান থেকে কোনো প্রফিটই গেইন করতে পারবে না। তো এটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট। দেখেন এখানে হচ্ছে আরেকটা বিষয় আপনাদের যদি দেখায়, এখানে বিএসসি নিউজ কিন্তু একটা টুইট করেছে, সেখানে মূলত বলেছে, হে বিটকয়েন মাইনার্স, গেট এ লোড অফ দ্য লং টার্ম ভিশন ফ্রম কোড দাও, দেয়ার কুড বি সাম গ্রেট ইনসেন্টিভস লং টার্ম। অর্থাৎ আমি যতটুকু বুঝেছি, কোড দাও ওআরজি অর্থাৎ কোর কয়েনের যেই ভিশনটা আছে এটা হচ্ছে লং টার্মের জন্য। এটা মানে আপনি হচ্ছে কয়েনটা লিস্ট হইলে যে এটার দাম হিউজ পরিমাণ হবে এমন না। এটা 2 বছর, 10 বছর, 15 বছর পরে একটা কোর কয়েন হয়তো বিটকয়েন কেউ ছাড়িয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে মূলত যেটা বললাম, বিটিসি মাইনিং কমিউনিটি যেটা আছে, বিটকয়েন মাইনারদের মূলত কোর প্রজেক্টটার পেছনে যারা আছে তারা মূলত আহ্বান জানাচ্ছে। তো কেন তারা লাখ লাখ টাকার ইনভেস্ট করে বিটকয়েন মাইনিং করতেছে, সেখান থেকে কেন কোর কয়েন তারা মাইনিং করবে এটা বলেন। অযথা তো বিটিসি মাইনিং কমিউনিটিদের কোর টিম আহ্বান জানাবে না যে কোর কয়েন মাইনিং করেন বিটকয়েন বাদ দিয়ে। তাহলে আপনাকে বুঝতে হবে যে বিটকয়েন এবং হচ্ছে কোর কয়েন এই দুটার মধ্যে অনেক ক্লোজলি কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা ফিউচারেও জানতে পারবো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তো আরেকটা বিষয় দেখায়, এখন আমি মূলত এই কোর কয়েনটা কোথায় লিস্ট হবে এই বিষয়ে কথা বলবো। তো এর জন্য আপনাদের যেটা করা লাগবে, আপনারা এখানে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 46 ফলোয়িং, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই মজার যে বিষয়টা আছে ওইটা দেখতে পাবেন, কেননা আমি এটা নিয়ে আরও বেশি খুবই ভালো লাগলো বিষয়টা নিয়ে। তো আমি আসলে এটা আশা করতাম সাতোশি কোর এই প্রজেক্ট থেকে, যে তারা এতগুলো প্রজেক্টকে ফলো দিয়ে রাখছে, কিন্তু বাইন্যান্স কিংবা বড় বড় যেগুলো এক্সচেঞ্জার এগুলোকে ফলো করে নাই। তো রিসেন্টলি আরেকটা আমরা দেখেছিলাম যে তারা হচ্ছে OKX নামের এই যে একটা এক্সচেঞ্জারকে তারা সর্বপ্রথম ফলো দিয়ে রাখছিল। তো যাই হোক, আপনারা হয়তো জানেন যে কাউকে ফলো করলে টুইটার কোনো না কোনো অবশ্যই কারণ থাকে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা যদি এখানে আসেন তাহলে চমৎকার কিছু বিষয় দেখতে পাবেন। তো সর্বশেষ আমরা দেখেছিলাম 34 টুইটার অ্যাকাউন্টকে তারা ফলো দিয়ে রাখছিল। তারপরে আমরা রিসেন্টলি দেখলাম আজকে যে তারা হচ্ছে 46 টুইটার অ্যাকাউন্টকে ফলো করলো। তো যেগুলাকে ফলো করলো সেগুলো সম্পর্কে যদি আমরা একটু দেখি বা জানি, তাহলে বিষয়টা দাঁড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন get.io স্টার্ট আপ, এটা মূলত একটা এক্সচেঞ্জার। আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কুকয়েন, তারপরে এখানে বিট্রু, হুওবি, বিটফিনেক্স, বিটস্ট্যাম্প, তারপর বাইবিট, ক্র্যাকেন এক্সচেঞ্জ, কয়েনবেস, বাইন্যান্স। তারপরে হচ্ছে আরেকটু নিচে যদি আসি OKX। তো যতগুলার নাম আমি এই মুহূর্তে বললাম, তো সবগুলাই কিন্তু ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জার। তো এর মেন রিজনটা হচ্ছে ভাই, আপনি আমি আমার ধারণা থেকে, আমার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি বা যতটুকু আমি বুঝতে পারলাম, এইগুলার এক্সচেঞ্জারগুলোতে মূলত এই কোর কয়েনটা লিস্টিং হতে পারে। কত পার্সেন্ট আমি যদি এখানে পার্সেন্টেজ দিই, তাহলে সেক্ষেত্রে আমি 99% আমি দিব, কেননা কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। তাছাড়া তো তারা এইগুলা এক্সচেঞ্জারকে তারা ফলো করবে না, তাই না? আপনারা হয়তো এই বিষয়টা বুঝেন, যারা এই বিষয়ে আরও অভিজ্ঞ আছেন তারা হয়তো বিষয়টা জানেন। দেখতেই পাচ্ছেন একটাও টপ যেইগুলো এক্সচেঞ্জার আছে সেইগুলো একটাও কিন্তু বাদ নাই। তো আমি যদি আপনাদেরকে কয়েন মার্কেট ক্যাপে নিয়ে যাই, সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো কয়েন মার্কেট ক্যাপে আসার পরে এখানে আমরা এক্সচেঞ্জারগুলোর লিস্ট দেখব, এখানে যে কোনগুলো টপ এক্সচেঞ্জার। তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, কয়েনবেস, ক্র্যাকেন, কুকয়েন, বিটস্ট্যাম্প, বিটফিনেক্স, OKX, তারপরে হচ্ছে বাইবিট, তারপরে আরও যদি নিচে আসি, এই যে হুওবি, গেট.io, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরও দেখতে পাবেন এই যে বিট্রু। ভাই আমি যেগুলো বললাম
একটু আগে সেগুলোর সাথে কি এগুলো মিলছে কিনা আপনি একটু দেখেন। সবগুলাই কিন্তু ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জার, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 এভাবে লিস্ট করা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যেগুলো এক্সচেঞ্জার কে তারা ফলো দিয়ে রাখছে সবগুলো কিন্তু ওয়ার্ল্ডের টপ এক্সচেঞ্জার। এগুলো এক্সচেঞ্জারে মূলত কোর কয়েন লিস্ট হতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যতগুলো প্রজেক্ট আছে এখানে সবগুলোই কিন্তু কোনো না কোনো কারণে কোরদা ফলো দিয়ে রাখছে। তো এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার বিষয়টাও ক্লিয়ার হয়েছেন। অনেকেই হয়তো প্রথম দিকে হতাশ ছিলেন যে আসলে এই কোর কয়েনটা ছোটোখাটো কোনো প্রজেক্টে লিস্ট হইলে কেমন জানি দেখাবে। তো বিষয়টা কিন্তু এখন অনেক ঘোলাটে হয়ে গেল। আমরা হয়তো দেখছিলাম যে আইসক্রিম সোয়াপ কিংবা এরকম যে প্রজেক্টগুলো ছিল আমরা ধারণা করতাম যে এইগুলা প্রজেক্টে হয়তো লিস্ট হবে, বাট না, আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আইসক্রিম সোয়াপ কিংবা শ্যাডো সোয়াপ নামে যে প্রজেক্টগুলো ছিল ওইগুলা মূলত কোর ব্লকচেনের আন্ডারে তৈরি হয়েছে, বাট ওইগুলা প্রজেক্টে কিন্তু কোর কয়েন কখনো লিস্ট হচ্ছে না। হয়তো এরকম হতে পারে কোর কয়েনটা হয়তো ওই সব প্রজেক্টে সোয়াপ করা যাইতে পারে কিংবা এরকম কোনো সিস্টেম হয়তো থাকতে পারে, বাট কোর কয়েন কিন্তু ওইগুলা প্রজেক্টে লিস্ট হচ্ছে না। ওইগুলা প্রজেক্ট মূলত সাতোশি কোর এই ব্লকচেনের আন্ডারে নির্মিত হয়েছে বা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আমি একটু আগেই বলেছি ভিডিওতে, যে আপনাদের যতটুকুই কয়েন থাক 10টা 20টা 50টা 100টা, তো আপনারা দয়া করে এই কয়েনগুলো সংরক্ষণ করুন, কখনো কম দামে সেল করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি দরকার হয় আপনার 10টা কয়েন আছে আপনি 5 বছরের জন্য হোল্ড করেন। 5 বছর কিছু না ভাই, আপনি 5 বছরের জন্য হোল্ড করতে পারেন তাহলে দেখবেন একটা কয়েনের দাম যদি $1000 হয় তাহলে আপনি 20 লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। তো এটা কিন্তু আমার মুখের কথা না ভাই, এটা আমি মানে অতীতের যেইগুলা ক্রিপ্টোকারেন্সির কয়েন বা টোকেনগুলো ছিল এইগুলা রিসার্চ করেছি, সেগুলা থেকেই কিন্তু আমি এই কথাটা বলতে পারলাম। আপনি বিটকয়েনের দিকে দেখেন, আজ থেকে 10 বছর আগে এটার অবস্থা কেমন ছিল, তারপরে ইথেরিয়াম, তারপরে বাইন্যান্সের যেই বিএনবি টোকেনগুলো আছে এগুলো সম্পর্কে আপনি একটু জানেন, দেখেন মানে কত অল্প দাম ছিল। যারা সেই সময় হোল্ড করেছিল তারা এখন কি পরিমাণে প্রফিট পাচ্ছে এখান থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আরও অন্যদিন আলোচনা করা যাবে ভাই। যদিও আপনারা বুঝতে পারতেছেন আমার গলার কন্ডিশন খুবই খারাপ, মানে খুবই বাজে অবস্থা, আমি কথাই বলতে পারতেছি না, মানে কি বলতেছি আপনাদের সাথে। তো যাই হোক, আপনাদেরও একটু কষ্ট দিলাম, আসলে এভাবে ভিডিও তৈরি করতে আমি চাই নাই, বাট আপনাদের আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মেইননেট, তো মেইননেট নিয়েও কথা বলতে চাইলাম ভিডিওর শুরুতেই। তো মেইননেট নিয়ে যদি বলি তাহলে আপনাদেরকে একটু আমি অনুরোধ করব ভাই, আপনারা দয়া করে প্লিজ মেইননেট সম্পর্কে আর আমাকে জিজ্ঞেস করবেন না কিংবা কাউকে জিজ্ঞেস করবেন না। কেননা আপনি এতদিন ধৈর্য ধরেছেন, তাহলে মেইননেট নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? মেইননেট আসলেই কি আপনি কয়েনগুলো সেল করে দিবেন? তো মেইননেট নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, যখন তারা আপডেট দেবে তখনই মেইননেট লঞ্চ করবে। তো এটা নিয়ে আমাদের এত চিন্তা কেন ভাই? তারা তো আপডেট দিচ্ছে, তাই না? আমরা প্রজেক্ট সম্পর্কে যতটুকু আপডেট পেয়েছি, এখন আপাতত এই প্রজেক্টকে মানে আপনি 100% বিশ্বাস করতে পারেন, কেননা এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগতেছে না কিংবা এরকম কোনো কিছুই করা লাগতেছে না। যে যদি ইনভেস্ট করা লাগতো সেক্ষেত্রে হয়তো এখানে রিস্ক থেকে যেত, তাই না? তো ইনভেস্ট করা লাগতেছে না, ফ্রিতে আপনি কয়েনগুলো পাচ্ছেন। তারা মেইননেট কবে নিয়ে আসবে না নিয়ে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মেইননেট মেইননেট নিয়ে কেউ প্যারা নেবেন না, কেননা মেইননেট আসলেই তো আমরা কয়েন সেল দিব না, তাই না? তো মেইননেট আসুক, আরও 2-1 মাস দেরি করুক, আপনাদের সমস্যা কী? আপনারা ওয়েট করবেন, এতদিন ধৈর্য ধরলেন আর সামান্য কয়েকদিন বা কয়েক মাস 2-1 মাস অপেক্ষা করতে পারবেন না, এটা কেমন কথা ভাই? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অনেকেই বিরক্ত হন যে ভাই এত বড় ভিডিও কেন বানান। ভাই ভিডিও তো ছোট করতে চাই, তাই না? ভিডিও তো এমনি এমনি বড় হয়ে যায় না। তো ভিডিওতে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছুই আমি বলি, আমার ব্যক্তিগত কোনো বিষয় কিন্তু আলোচনা করি না। যাই হোক, যারা ধৈর্য নিয়ে এতটুকু মানে এত দূর পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে থাকেন কিংবা আপনার যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।